কল্পনা করুন, আপনি এমন একটি দাবা খেলার বোর্ডে দাঁড়িয়ে আছেন যেখানে আপনার বিপক্ষ খেলোয়াড় প্রতিনিয়ত আপনার চালগুলো আগে থেকেই পড়ে ফেলছে। আপনি তাকে খুশি করার চেষ্টা করছেন, নিজের সেরাটা দিচ্ছেন, নিজের আবেগ, সময় এবং শক্তি সবকিছু তার পায়ের কাছে নিবেদন করছেন। কিন্তু বিনিময়ে আপনি কি পাচ্ছেন? অবহেলা, অসম্মান, আপনাকে টেকেন ফর গ্র্যান্টেড বা সস্তা হিসেবে ধরে নেওয়া হচ্ছে। কেন এমন হচ্ছে আপনার সাথে? আপনি তো কোনো ভুল করেননি, আপনি তো শুধু একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করেছিলেন। এই জায়গাটাতেই আপনি সবচেয়ে বড় ভুলটি করেছেন। একটি তেতো সত্য বা একটি বিটার ট্রুথ আজ আপনাকে গিলতে হবে। সমাজ, সিনেমা আর নীতিবাক্যের বইগুলো আপনাকে শতাব্দীর সবচেয়ে বড় মিথ্যাটি শিখিয়েছে। তারা আপনাকে বলেছে সবার সাথে ভালো ব্যবহার করো, তাহলে সবাই তোমার সাথে ভালো ব্যবহার করবে। এটি একটি চমৎকার রূপকথা যা কেবল দুর্বলদের শান্ত রাখার জন্য তৈরি করা হয়েছে। বাস্তব পৃথিবী কোনো রূপকথার রাজ্য নয়, এটি একটি জঙ্গল। আর এই জঙ্গলে ভালো মানুষরা হচ্ছে শিকার, আর যারা মানুষের মনস্তত্ত্ব বোঝে তারা হলো শিকারী। এই ভিডিওটি কোনো সাধারণ মোটিভেশনাল বুলি নয়, এটি আপনার মনের একটি সার্জারি। আজ আমরা মানুষের স্বভাবের সেই হিডেন ম্যানুয়াল বা লুকানো নির্দেশিকাটি খুলতে যাচ্ছি, যা আপনাকে শেখাবে কিভাবে এই নোংরা, স্বার্থপর এবং সুবিধাবাদী পৃথিবীতে কেবল বেঁচে থাকতে হয় না, বরং রাজত্ব করতে হয়। আপনি যদি মনে করেন এই কথাগুলো খুব রূঢ় বা অন্ধকার শোনাচ্ছে, তবে এখনই ভিডিওটি বন্ধ করে দিন। কারণ আজ আমি আপনাকে শেখাবো কিভাবে মানুষের মস্তিষ্কের রাশ নিজের হাতে নিতে হয়, কিভাবে ডার্ক ইন্টেলিজেন্স ব্যবহার করি যে কোনো পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে আনতে হয়। আপনার ভালো মানুষের মুখোশটি এবার খুলে ফেলুন, কারণ আজ থেকে আপনার রূপান্তর শুরু হচ্ছে। নীরবতার শক্তি এবং সার্জিক্যাল অবজারভেশন। মানুষের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করার প্রথম ধাপটি কোনো জাদুমন্ত্র নয়, এটি হলো আপনার চোখ এবং কানের সঠিক ব্যবহার। আমরা সবসময় কথা বলতে চাই, আমরা চাই কেউ আমাদের শুনুক, আমাদের বুঝুক, আর এই অতিরিক্ত কথা বলার মাধ্যমেই আমরা আমাদের সবচেয়ে বড় দুর্বলতাগুলো অন্যের হাতে তুলে দিই। অফিসের পলিটিক্স বা পরিবারের সেই বিষাক্ত আত্মীয়দের কথা চিন্তা করুন। তারা কিভাবে আপনাকে আঘাত করে? তারা কি সরাসরি তলোয়ার নিয়ে আসে? না, তারা আপনার কথাগুলো শোনে, আপনার আবেগের জায়গাগুলো চিহ্নিত করে এবং ঠিক এমন একটি কথা বলে যা আপনার আত্মবিশ্বাসের শুনিয়ের মতো বিদ্ধ হয়। এখানেই আপনাকে ব্যবহার করতে হবে সার্জিক্যাল অবজারভেশন বা নিখুঁত পর্যবেক্ষণ। একজন সার্জনের মতো আবেগহীন হয়ে চারপাশের মানুষদের লক্ষ্য করুন। মানুষ যখন কথা বলে তখন সে কেবল শব্দ উচ্চারণ করে না, সে তার ভেতরের নিরাপত্তাহীনতা, তার ভয় এবং তার লোভকে প্রকাশ করে। যে লোকটি অফিসে সবচেয়ে বেশি নিজের সাফল্যের বড়াই করে, সে আসলে ভেতরে ভেতরে সবচেয়ে বেশি হীনমন্যতায় ভুগছে। যে আত্মীয় সবসময় অন্যদের ছোট করে কথা বলে, সে আসলে নিজের ব্যর্থ জীবন নিয়ে চরম হতাশায় আছে। আপনাকে যা করতে হবে তা হলো কথা বলা কমিয়ে দিন। যখন আপনি নীরব থাকেন তখন মানুষ অস্বস্তিতে ভোগে। সেই অস্বস্তি কাটাতে তারা নিজেদের সম্পর্কে আরও বেশি কথা বলতে শুরু করে। আর আপনি কেবল শুনবেন এবং ডাটা সংগ্রহ করবেন। আপনার নীরবতা একটি আয়নার মতো কাজ করবে, যেখানে তারা নিজেদের কদর্য রূপ দেখতে পাবে। আপনি যখন তাদের আবেগ দ্বারা প্রভাবিত না হই সম্পূর্ণ ইমোশনাল ডিট্যাচমেন্টের সাথে তাদের পর্যবেক্ষণ করবেন, তখন তাদের ব্রেনের কন্ট্রোল প্যানেলটি স্বয়ংক্রিয়ভাবে আপনার হাতে চলে আসবে। তারা বুঝতেও পারবে না যে তাদের প্রতিটি দুর্বলতা এখন আপনার নখদর্পণে। অভাবের অর্থনীতি এবং দ্য ভয়েড তৈরি করা। মানুষের মনস্তত্ত্ব একটি সাধারণ বাজারের অর্থনীতির মতো কাজ করে। একটি সবজির বাজারে, ভেজিটেবল মার্কেটস, যে সবজিটি সবচেয়ে বেশি পাওয়া যায় তার দাম সবচেয়ে কম, আর যেটির যোগান কম সেটির জন্য মানুষ যে কোনো মূল্য দিতে প্রস্তুত থাকে। আপনার মনোযোগ, আপনার সময় এবং আপনার আবেগ হলো আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ। আপনি যখন যাকে তাকে আপনার এই সম্পদগুলো উজাড় করে দেন, তখন আপনার মূল্য সেই বাজারের সবচেয়ে সস্তা সবজিটির মতো হয়ে যায়। মানুষের ব্রেন কন্ট্রোল করার দ্বিতীয় ধাপ হল মানুষের মনে আপনার জন্য একটি শূন্য স্থান বা দ্য ভয়েড তৈরি করা। আসুন বাস্তব জীবনের একটি উদাহরণ দেখি। আমরা এখানে দুটি চরিত্রকে নেব, রাহুলের ভিখারি মানসিকতা, রাহুল দ্য বেগার, এবং বিক্রমের সমাধান, বিক্রম দ্য সলিউশন। রাহুল হলো সেই ছেলেটি যে সম্পর্কের ক্ষেত্রে বা অফিসে সবসময় সবার জন্য অ্যাভেলেবল থাকে। সে কারো মেসেজ আসার সাথে সাথে 1 সেকেন্ডের মধ্যে রিপ্লাই দেয়। সে সবার সমস্যা নিজের কাঁধে তুলে নেয়।
সে মনে করে এতে মানুষ তাকে ভালোবাসবে, কিন্তু বাস্তবে কি হয়? মানুষ তাকে ব্যবহার করে, কেউ তাকে সম্মান করে না, কারণ রাহুলের মনোযোগ সস্তা, সে মনোযোগের ভিখারি হয়ে গেছে। অন্যদিকে বিক্রম বিক্রম সবার সাথে হাসি মুখে কথা বলে, কিন্তু সে সবসময় অ্যাভেইলেবল নয়। সে কখন মেসেজের রিপ্লাই দেবে তা কেউ জানে না। সে কেবল তখনই কথা বলে যখন তার কথার কোনো ওজন থাকে। সে অফিসে সবার কাজ করে দেয় না, বরং এমন একটি সমাধান বা আইডিয়া দেয় যা সবাই শুনতে বাধ্য হয়। বিক্রম মানুষের মনে একটি শূন্য স্থান তৈরি করেছে। মানুষ বিক্রমের মনোযোগ পাওয়ার জন্য তৃষ্ণার্ত থাকে। আপনি যখন নিজের অ্যাভেইলেবিলিটি কমিয়ে দেবেন, তখন আপনি মানুষের মনে একটি প্রশ্নবোধক চিহ্ন তৈরি করবেন। সে কি আমার কথা ভাবছে? সে কেন আমাকে গুরুত্ব দিচ্ছে না? এই বিষাক্ততার মোকাবিলায় দ্য গ্রে রক মেথড। এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা আপনার আবেগ নিয়ে খেলতে ভালোবাসে। এরা হলো মানসিক ভ্যাম্পায়ার। এরা আপনার রাগ, আপনার কষ্ট, আপনার হতাশা দেখে আনন্দ পায়। আপনি যখন এদের কথায় রিয়্যাক্ট করেন, তখন এরা জেতে। আপনার প্রতিক্রিয়া হলো এদের অক্সিজেন। এখানে আপনার সবচেয়ে বড় অস্ত্র হলো দ্য গ্রে রক মেথড। এই পদ্ধতিটি অত্যন্ত সহজ, কিন্তু এর প্রভাব পারমাণবিক বোমার চেয়েও শক্তিশালী। যখন কোনো ম্যানিপুলেটর বা বিষাক্ত মানুষ আপনাকে উত্ত্যক্ত করার চেষ্টা করবে, আপনাকে আক্রমণাত্মক কোনো কথা বলবে, তখন আপনি একটি ধূসর পাথরের মতো হয়ে যাবেন, সম্পূর্ণ আবেগহীন, নীরস এবং বোরিং। আপনার মুখে কোনো এক্সপ্রেশন থাকবে না। আপনি কেবল ছোট এবং এক শব্দের উত্তর দেবেন, আচ্ছা, তাই নাকি? তারা আশা করবে আপনি রেগে যাবেন, আপনি চিৎকার করবেন, অথবা আপনি নিজেকে প্রমাণ করার জন্য তর্ক করবেন। কিন্তু যখন তারা দেখবে আপনি একটি পাথরের মতো নির্বিকার, তখন তাদের ব্রেন শর্ট সার্কিট হয়ে যাবে। তারা বুঝতেই পারবে না আপনার সাথে কিভাবে ডিল করতে হবে। ইমোশনাল ডিট্যাচমেন্ট হলো আপনার সেই বর্ম যা ভেদ করে কোনো বিষাক্ত তীর আপনার আত্মাকে স্পর্শ করতে পারবে না। তারা আপনাকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিল আপনার আবেগের রিমোট কন্ট্রোল চেপে, কিন্তু আপনি সেই রিমোট কন্ট্রোলের ব্যাটারি খুলে নিয়েছেন। এখন তারা যতবারই বোতাম চাপুক না কেন, কিছুই হবে না। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে এবং পরাজিত হয়ে তারা আপনাকে ছেড়ে চলে যেতে বাধ্য হবে। এটি হলো মানসিক আত্মরক্ষার চূড়ান্ত সাইকোলজিক্যাল ব্রহ্মাস্ত্র। এবার আমরা সেই জায়গায় প্রবেশ করছি যেখানে সাধারণ মানুষ যেতে ভয় পায়। এটি হলো ডার্ক ইন্টেলিজেন্সের জগৎ। ডার্ক ইন্টেলিজেন্স মানে এই নয় যে আপনি খারাপ মানুষ হয়ে যাবেন। এর মানে হলো আপনি খারাপ মানুষের চিন্তাধারা বুঝতে পারবেন এবং তাদের ফাঁদে পা দেওয়ার আগেই সেই ফাঁদ ধ্বংস করে দেবেন। মানুষের ব্রেইন প্যাটার্ন বা ছক ভালোবাসে। মানুষ যখন বুঝতে পারে আপনি এরপর কি করবেন, তখন তারা আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু আপনি যদি আনপ্রেডিক্টেবল বা অননুমেয় হয়ে ওঠেন, তবে মানুষের অবচেতন মন আপনাকে ভয় পেতে শুরু করবে এবং আপনাকে সমীহ করবে। ধরা যাক কেউ আপনার সাথে খুব খারাপ ব্যবহার করেছে। সাধারণ নিয়মে আপনার হয়তো রেগে যাওয়ার কথা বা অভিমান করার কথা, কিন্তু আপনি যদি পরদিন তার সাথে এমনভাবে হাসি মুখে কথা বলেন যেন কিছুই হয়নি, তবে সে মানসিকভাবে সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়বে। সে ভাবতে শুরু করবে, লোকটি কি বোকা, নাকি তার মনে অন্য কোনো বড় পরিকল্পনা চলছে। এই অনিশ্চয়তা মানুষের ব্রেনে ডোপামিনের একটি অদ্ভুত খেলা তৈরি করে। ক্যাসিনোতে মানুষ কেন এত টাকা নষ্ট করে? কারণ সেখানে জেতার কোনো গ্যারেন্টি নেই। পুরস্কারটি আসে হঠাৎ করে, অপ্রত্যাশিতভাবে, ইন্টারমিটেন্ট রিইনফোর্সমেন্ট। আপনি যদি মানুষের সাথে আপনার আচরণে এই ক্যাসিনো ইফেক্ট তৈরি করতে পারেন, তবে মানুষ আপনার প্রতি আসক্ত হয়ে পড়বে। কখনো তাদের কাজের জন্য প্রশংসায় ভাসিয়ে দিন, আবার কখনো তাদের সেরা কাজটির দিকে ফিরেও তাকাবেন না। আপনার এই অপ্রত্যাশিত আচরণ তাদের ব্রেনকে এমনভাবে প্রোগ্রাম করবে যে তারা সারাক্ষণ আপনার কাছ থেকে একটু প্রশংসা বা ভ্যালিডেশন পাওয়ার জন্য মরিয়া হয়ে থাকবে। এটি অত্যন্ত ডার্ক একটি কৌশল, তাই এটিকে কেবল আত্মরক্ষা বা চরম প্রয়োজনে ব্যবহার করবেন, কাউকে ধ্বংস করার জন্য নয়। দ্য ইনসেপশন, অবচেতন মনে বীজ বপন, দ্য ফাইনাল এক্সিকিউশন। মানুষের ব্রেইন কন্ট্রোল করার তৃতীয় এবং চূড়ান্ত ধাপ হল তাদের মনে এমনভাবে কোনো ধারণার বীজ বপন করা যেন তারা মনে করে ধারণাটি তাদের নিজেদেরই ছিল। মানুষের ইগো বা অহংকার খুব বড় জিনিস। আপনি যদি কাউকে সরাসরি কোনো নির্দেশ দেন, তবে তার ইগো সেখানে বাধা দেবে, সে আপনার কথা শুনতে চাইবে না। কিন্তু আপনি যদি ডার্ক ইন্টেলিজেন্স ব্যবহার করে আপনার উদ্দেশ্যটি তার মস্তিষ্কে একটি প্রশ্ন বা একটি বিকল্প হিসাবে উপস্থাপন করেন, তবে খেলা ঘুরে যাবে। ধরা যাক আপনি চান আপনার টিম মেম্বার একটি নির্দিষ্ট উপায়ে কাজ করুক,
আপনি যদি বলেন কাজটি এভাবে করো, সে হয়তো বিরক্ত হবে। এর বদলে সার্জিক্যাল অবজারভেশন ব্যবহার করে তার ইগোকে টার্গেট করুন। তাকে বলুন, আমি জানি কাজটি বেশ কঠিন, সম্ভবত এটা আমাদের টিমের কারো পক্ষেই করা সম্ভব না, তবে তুমি যদি চেষ্টা করতে চাও। এই একটি বাক্য তার ইগোতে আঘাত করবে। তার ব্রেইন এখন আপনাকে প্রমাণ করার জন্য মরিয়া হয়ে উঠবে যে সে কাজটি পারে। সে কাজটি করবে নিজের ইগোকে সন্তুষ্ট করার জন্য, কিন্তু দিন শেষে কাজটি হবে আপনার স্বার্থে। আপনি তাকে নিয়ন্ত্রণ করেননি, আপনি কেবল তার ব্রেইনের সুইচগুলো সঠিক জায়গায় টিপে দিয়েছেন। দ্য ফাইনাল চয়েস। আমরা এতক্ষণ মানুষের মনের যে গভীর অন্ধ কুঠুরিগুলোতে হেঁটে বেড়ালাম, তা হয়তো আপনার কাছে খুব নিষ্ঠুর মনে হতে পারে। আমি জানি আপনি হয়তো জীবনে অনেক কষ্ট পেয়েছেন। আপনি হয়তো অন্ধকারে একা বসে কেঁদেছেন, কারণ আপনি যাদের নিজের সবটুকু দিয়েছিলেন তারাই আপনাকে সবচেয়ে বড় আঘাতটি করেছে। আপনার সেই কষ্টের প্রতি আমার পূর্ণ সহানুভূতি রয়েছে, কিন্তু সহানুভূতি দিয়ে পৃথিবী বদলানো যায় না। আপনার কান্না দেখে এই সমাজ আপনার জন্য রাস্তা ছেড়ে দেবে না। এই জগৎটি হলো ক্ষমতা এবং মনস্তত্ত্বের একটি নির্মম যুদ্ধক্ষেত্র। এতক্ষণ আমি আপনার হাতে যে ডার্ক মাইন্ড কন্ট্রোল ট্যাকটিক্সগুলো তুলে দিলাম, এগুলো কোনো তলোয়ার নয় যা দিয়ে আপনি নিরীহ মানুষকে কাটবেন। এটি হলো একটি ঢাল, একটি দুর্ভেদ্য মানসিক বর্ম। এই বর্ম আপনাকে সেই সব মুখোশধারী পরজীবী, ম্যানিপুলেটর এবং আবেগ নিয়ে খেলা করা মানুষদের হাত থেকে রক্ষা করবে। আপনার সামনে এখন দুটি রাস্তা খোলা আছে। হয় আপনি আগের মতোই পৃথিবীর হাতে একটি খেলনা বা টয় হয়ে থাকবেন, যার ইমোশন নিয়ে যে কেউ যখন খুশি খেলতে পারে, অথবা আপনি এই জ্ঞানগুলো ধারণ করে একজন খেলোয়াড় বা স্ট্র্যাটেজিস্ট হয়ে উঠবেন, যে নিজেই পুরো গেমটি কন্ট্রোল করে। সিদ্ধান্ত আপনার। যদি আপনি আজকের এই ডার্ক রিয়ালিটি বা নগ্ন সত্যকে মেনে নিতে প্রস্তুত থাকেন, যদি আপনি সিদ্ধান্ত নিয়ে থাকেন যে আজ থেকে কেউ আপনার মন নিয়ে খেলতে পারবে না, তবে কমেন্ট বক্সে নিজের সাথে একটি প্রতিশ্রুতি আবদ্ধ করুন। কমেন্টে লিখুন, আই সি দ্য স্ট্রিংস। আমি সুতোগুলো দেখতে পাচ্ছি। নিজের আবেগকে নিয়ন্ত্রণ করুন, পরিস্থিতিকে পর্যবেক্ষণ করুন। অবজার্ভ, স্টে সাইলেন্ট অ্যান্ড উইন দ্য গেম।